আমরা যে কোনো ইবাদত করব নবীর তরিকা মতো করব। নিজের মন গড়া মতো কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সেই আমলই গ্রহণযোগ্য হবে যেই আমলটা নবীর তরিকা মতো করতে পারবো। আমরা তো আমল করি নবীর তরিকা মতো নয়, নিজের মন গড়া মতো। তাহলে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত আছে, এই সুন্নতগুলো আমাদের জানতে হবে, পালন করার চেষ্টা করতে হবে। ঈদের দিনে যতগুলো সুন্নাত আছে, একটি সুন্নাত হলো অতি সকালে ঘুম থেকে উঠা। অতি সকালে ঘুম থেকে উঠা, অতি সকালে ঘুম থেকে উঠা। এরপরে কি করব? কয় মহল্লার মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের নামাজটি আদায় করব। যদি আমরা এই কাজটি না করতে পারি তাহলে ঈদের রাতের যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারবো না। ইতিপূর্বে আমরা ঈদের রাতের ফজিলতের কথা শুনলাম। আমরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে মহল্লার মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের নামাজটি আদায় করতে পারি তাহলে ঈদের রাতের যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারবো এবং নবীজির একটা সুন্নাতের উপরও আমল হবে। তাহলে এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার হলো মিসওয়াক করা। 2 নাম্বার কি? মিসওয়াক করা। ঈদের দিন মিসওয়াক করা। মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিসওয়াক করতেন, সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেন। মিসওয়াক করলে তো সুন্নাতও আদায় হয়, তাছাড়া অনেক উপকারও হয়। মিসওয়াক করলে দৃষ্টিশক্তি ভালো হয়, মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, মিসওয়াক করলে পাকস্থলী ভালো হয়, মিসওয়াক করলে হজম শক্তি ভালো হয়, মিসওয়াক করলে দাড়ি মজবুত হয়, মিসওয়াক করলে আল্লাহ খুশি হন, ফেরেশতা খুশি হন, শয়তান নারাজ হয়। শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়। মিসওয়াক করলে যতগুলো ফায়দা আছে এর মধ্যে বড় একটি ফায়দা হলো মরণের সময় আসানের সাথে তার রূহ বের হয়। এবং এর চাইতে আরো বড় ফায়দা হলো মরণের সময় আল্লাহ তাআলা তার মুখে কালেমা জারি করে দেন। এই জন্য মাহতারাম হাজিরিন, 2 নাম্বার সুন্নাত হলো মিসওয়াক করা। আমরা সবাই একটা মিসওয়াক কিনবো, বা নিমের ঢাল অথবা ঢাল আছে অনেকেরই, ঢাল দিয়েও বানাতে পারি, অথবা কিনেও আনতে পারি। একটা মিসওয়াক নরমাল হলে 10 টাকা, প্যাকেট হলে 20 টাকা, এত বেশি তো আর কিচ্ছু না। আমরা একটা মিসওয়াক কিনে সেই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। তাহলে কি ব্রাশ করতে পারবো না? হ্যাঁ, ব্রাশ করা জায়েজ আছে, ব্রাশ করলে পরিষ্কার হবে, ঠিক হারাম না, কিন্তু মিসওয়াকের যে সুন্নাত সেই সুন্নাতের উপরে আমল হবে না। তাহলে 2 নাম্বার সুন্নাত কি? মিসওয়াক করা। 3 নাম্বার ঈদের সুন্নাত হলো, ঈদের দিনের সুন্নাত হলো সুন্নত তরিকায় গোসল করা। কি? কোন তরিকায় গোসল করা? সুন্নত তরিকায় গোসল করা। গোসলেরও তরিকা আছে, নিয়ম আছে। সুন্নত তরিকায় গোসল কিভাবে? সর্বপ্রথম আপনি উভয়টা হাত কবজি পর্যন্ত দৌত করেন, এরপরে শরীরে কোনো নাফাক লাগানো থাকলে এটা দৌত করেন, এরপরে নামাজের উজুর মতো উজু করেন, এরপরে পুরাটা শরীরে 3 বার পানি ঢালেন। সুন্নত তরিকায় গোসল করা। কিন্তু দেখা যায় ঈদ আসলে নিজে গোসল না করে গরু ছাগলরে গোসল করানোর পিছনে ব্যস্ত হয়ে যায়। ঈদের দিন গোসল করা এটা মানুষের সুন্নাত না গরুর সুন্নাত? মানুষের সুন্নাত। কিন্তু দেখেন আপনাদের এলাকা আছে কিনা জানি না, ঈদের দিন গরুরে গোসল দেয় ইচ্ছা মতো। এমনকি গরুরে গোসল দিতে দিতে নিজে গোসল করে আর নামাজও পায় না, নামাজও যেতে পারে না, নামাজও বাদ, তার আমলও বাদ হয়ে গেল। গরুরে গোসল দেয়। গরুকে গোসল দেওয়া সুন্নাত নয়, সুন্নত নয়, সুন্নত হলো মানুষে গোসল করা। 4 নাম্বার সুন্নাত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সুন্নাতের জন্য নতুন পোশাক পরিধান করতে হবে বিষয়টা এমন না।
আমরা তো মনে করি ঈদের দিন নতুন পোশাক পরতেই হবে। নতুন পোশাক পরার সুন্নাত না, বলছে কি উত্তম পোশাক। আপনার কাছে যে জামা আছে আপনার সামর্থ্য অনুযায়ী, নতুন হোক পুরান হোক, নতুন যদি সামর্থ্য থেকে বানান, কিন্তু সুন্নাত আদায়ের জন্যে নতুনই হতে হবে। বিষয়টা এমন না পুরাতন জামা দিয়েও সুন্নাত আদায় হবে। আপনার কাছে যে জামাগুলো আছে এর মধ্যে যে জামাটা ভালো, যে জামাটা সুন্দর, যে জামাটা দামি, ওই জামাটা পরে ঈদের নামাজ পড়েন, এটা আরেকটা সুন্নাত। অনেকে আছে বাস সুন্দর জামা, ভালো জামা সুকেসের ভিতরে ঠামায় রাখছে, ঈদের দিন পর্যন্ত পরে না, তো লাভ কি? সুন্নাত পালন করতে হবে, তো সুন্নাত পালন করার জন্যে নতুন জামাটা পরার চেষ্টা করবেন। 5 নাম্বার হলো আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর ব্যবহার করা, অথবা কোনো সুঘ্রাণ জাতীয় জিনিস ব্যবহার করা। তবে আতরের মধ্যেও ভালো খারাপ আছে। অনেকে এমন আতর ব্যবহার করে এর কাছেও যাওয়া যায় না। এমন আতর ব্যবহার করবেন না যে আতরের কারণে মানুষের কষ্ট হয়। আতর আনলে একটু ভালো আতর আনবেন, যাতে নিজের কাছেও ভালো লাগে, আশেপাশের লোকের কাছেও ভালো লাগে। কিন্তু অনেক সময় দেখবেন অনেকে আতর মাখছে, একেবারে নর্মাল কোনো আতর দেয়, যার কারণে আশেপাশের লোকদের আরও কষ্ট হয়। জিজ্ঞাসা করে কেড়ে দিল, খেয়ে দিল, আরও কষ্ট হয়। এমন আতর দিবেন না, দিবেন ভালো আতর দিবেন, যে আতরটা ব্যবহার করলে নিজের কাছেও ভালো লাগে, অন্যের কাছেও ভালো লাগে। এই জন্যে একটা ভালো আতর কেনার চেষ্টা করবেন। আতর ব্যবহার করা এটাও সুন্নাত। 6 নাম্বার হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। 6 নাম্বার কি? সকাল সকাল ঈদগাহে যাওয়া। আপনাদের এলাকায় তো খুব কম, এমনও কোনো এলাকায় আছে ঈদের নামাজের সময় হয়ে গেছে, মাইকদা ডাকতেছে, লোক আসতেছে, টাইম হয়ে গেছে, দেখা যায় গোসল করতেছে, রাস্তা দিয়ে আসতেছে, অথচ সুন্নাত হইল সকাল সকাল ঈদের নামাজে চলে যাও। আগে গেলে সমস্যাটা কি? ফজরের নামাজ পড়ে এরপরে প্রস্তুতি নিয়ে আগেই চলে যান না, আধা ঘন্টা 1 ঘন্টা আগে গেলে সমস্যাটা কি? এই জন্যে ঈদের নামাজে আগে আগে সকাল সকাল চলে যাওয়া, এটা আরেকটা সুন্নাত। 7 নাম্বার হলো আপনি সাজসজ্জা করবেন, এটাও সুন্নাত, কিন্তু শরীয়তের সীমার ভিতরে থেকে সাজসজ্জা করবেন, শরীয়তের সীমার ভিতরে থেকে। যুবক ছেলেরা ঈদকে উপলক্ষ করে চুল কাটে, বিভিন্ন ফ্যাশনে কাটে, যেগুলা ইহুদি খ্রিস্টানের অনুসরণ হয়। দাড়িকে নিয়েও দেখা যায় ফ্যাশন করে, এমন পোশাক পরিধান করে যেগুলা ইহুদি খ্রিস্টান ইহুদিদের অনুসরণ হয়। এভাবে সাজসজ্জা করা যাবে না। আমাদের নবী, বিশ্ব নবী যেভাবে শিক্ষা দিয়েছেন এবং উলামায়ে কেরামগণ যেভাবে বলেন, শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করতে হবে। দেখা যায় ঈদকে কেন্দ্র করে বিশেষ করে যুবক ছেলেদের দিকে তাকাইলে বোঝা যায় এদের সাজসজ্জার নমুনা, এদের সাজসজ্জার অবস্থা, এদের অবস্থা দেখে বোঝা যায় এরা মুসলমানের সন্তান নয়, ইহুদি খ্রিস্টানের সন্তান। এই জন্য শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করা। 8 নাম্বার হলো ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করা সুন্নাত। ঈদের নামাজ কোন জায়গায় আদায় করা সুন্নাত? ঈদের মাঠে আদায় করা সুন্নাত। হ্যাঁ, যদি বৃষ্টির কারণে অথবা আকাশের অবস্থার কারণে যদি মসজিদে পড়তে হয়, মসজিদে পড়া লাগে, এটা হলো ভিন্ন কথা, জায়েজ আছে। কিন্তু কোনো সমস্যা না থাকলে মসজিদে না পড়ে ঈদের মাঠে গিয়া ঈদের নামাজ আদায় করা, এটা আরেকটা সুন্নাত। 8 নাম্বার হলো শরীয়তের সীমার মধ্যে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা। আনন্দ প্রকাশ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন সময় ঈদ আসলে যুবক ছেলেরা ওই যে ডেক্স আরও কি জানি বাজনা এগুলো বাজায়, আবার নৌকা দিয়া বিভিন্নখানে সফর করে, আর বাজনা গান তো আছেই। এমনও তো হয়েছে আপনাদের গ্রামে এই ঈদকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করতে গিয়ে মারাও তো গেছে, এমন ঘটনাও তো ঘটছে। এই জন্য মহতারাম হাজিরিন, এইভাবে যুবক ছেলেরা আনন্দ ফুর্তি করা যাবে না, এটা ঠিক নয়। শরীয়তের সীমার মধ্যে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা, যতটুক শরীয়তে বলেছেন এতটুক করা, এর বাইরে না যাওয়া। এর বাইরে গেলেই অসুবিধা হবে, আপনার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। 10 নাম্বার হলো ঈদের মাঠ যদি একেবারে বেশি দূরে না হয়,
যেমন কয়েক মাইল দূরে যেতে হবে, তাহলে তো গাড়ি ব্যবহার করা লাগতে পারে। কিন্তু ঈদগার মাঠে কাছে হলে বা হেঁটে যাওয়া সম্ভব হলে হেঁটে যাওয়াই সুন্নাত। অনেক মানুষ আছে শহরে দেখা যায় ঈদের মাঠ একবারে কাছে, এরপর প্রাইভেট কার নিয়ে যাবে, হুন্ডা নিয়ে যাবে, গাড়ি নিয়ে, তার একটা ভাব আছে না, সাহেবের তো একটা ভাব আছে, অথচ ভাব নিয়ে যাওয়া তো সুন্নাত না। তুমি অন্য সময় যাই ভাব দেখাও, ঈদের নামাজে পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়া, এটা আরেকটা সুন্নাত। 11 নম্বর হলো ঈদগার মাঠে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। এক রাস্তায় যাওয়া, আপনাদের গ্রামে তো 2টা লাইন আছে, আপনি ঈদের নামাজে যাওয়ার সময় ধরেন এদিক দিয়ে গেলেন, আসার সময় ওই রাস্তায় আসলেন। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা, এটা আরেকটা সুন্নাত। 12 নম্বর হলো ঈদুল ফিতরে, ঈদুল ফিতরে ঈদগাহে কোনো কিছু খেয়ে যাওয়া আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া। কথাটা বুঝছেন? ঈদুল ফিতর আর ঈদুল আজহার সুন্নাত একই ধরনের, কোনো কোনো সুন্নতের মধ্যে একটু বেশ কম আছে। যেমন এখানে একটা বেশ কম, ঈদুল ফিতরে যখন যাবেন তখন খেয়ে যাওয়া। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল ফিতরে যাইতেন, ঈদুল ফিতরের নামাজে যেতেন, বাসা থেকে কোনো কিছু খেয়ে যেতেন। আর ঈদুল আজহাতে আমাদের নবী কোনো কিছু না খেয়ে যেতেন, ঈদের নামাজ পড়ে এরপরে কুরবানি করে কুরবানির গোশত দিয়া সর্বপ্রথম খেতেন। তাহলে এই আমলটা করতে পারেন, সুন্নতের উপর আমল করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, যদি মনে করেন ঈদের নামাজ অনেক দেরিতে হয়, আবার আপনার ডায়াবেটিসের রুগী, আপনি এতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, তাহলে খেয়ে যান। এটা সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে খাওয়া, নামাজের পরে খাওয়া, এটা সুন্নাত। কিন্তু আপনার যদি অসুবিধা হয়, আগে খেলে গুনাহ হবে না, অসুবিধা হবে না। 14 নম্বর হলো ঈদুল ফিতরে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর, যাদের উপরে ওয়াজিব সাদাকাতুল ফিতর আদায় করে যাওয়া। আর ঈদুল আজহায় ঈদের নামাজ থেকে আসার পরে, ঈদের নামাজের পরে যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা কুরবানি করা। তাহলে ঈদুল ফিতরে সুন্নাত হলো নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর শেষ করা, আদায় করে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নাত হলো ঈদের নামাজ শেষ করে ঈদের নামাজের পরে যাদের সামর্থ্য আছে কুরবানি করা, কুরবানি করা। 15 নম্বর হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে বলা। আর ঈদুল আজহার নামাজে যাওয়ার সময় জোরে উচ্চ সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হলো ঈদের দিনের সুন্নাতগুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের দিনের এই গুরুত্বপূর্ণ সুন্নাতগুলির উপরে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন।